السلام عليكم مرحبا يا مرحبا يا مرحبا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ अर्श कुर्सी फरिश्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिशे और जन्नती को दुल्हा बनाओ उम्मे हानी की गर कमली वाले सूरत है जिब्रील पहुंचे और भूले ए हुक्म रब है जल्द महबूबो मेरे लाए आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের দরবারে শুকরিয়া ঐতিহ্যবাহী কদমতলী চন্দ্রগুনা রাঙ্গনিয়া চট্টগ্রাম কদমতলী আশেকানি গৌসুল আজম মেজভান্ডারি ফোরাম কর্তৃক আয়োজিত আজকে হুজুর গৌসুল আজম মেজভান্ডারি উরুসে পাক পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হযরত গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমেদুল্লাহ কদ্দাসা সিরহুল আজিজ কিবলা কাবার এবং ইউসুফে সানি জামালে মুস্তাফা কামালে মুস্তাফা গৌসুল আজম শাহ সুফি সৈয়দ গুলাম রহমান মেজভান্ডারি কদ্দাসা সিরহুল আজিজের স্মরণে গৌসুল আজম মেজভান্ডারি কনফারেন্সে আজকের এই মিলাদ মাহফিলে সভাপতিত্ব করছেন চরণদ্বীপ দরবার শরীফ এর সম্মানিত নায়েবে মুনতাজিম বোয়ালখালী চট্টগ্রাম হযরতুল আল্লাম জনাব মাওলানা শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকি চরণদ্বীপি মাদ্দাজিলুল আলী আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আপনাদের মনের দিলের খোরাক যোগাবেন আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লাম জনাব মাওলানা উস্তাদি ও উস্তাজে আসাতিরিজা হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি ইদ্রিস আনসারী মাদ্দাজিলুল আলী সাহেব আর উপস্থিত থাকবেন গাউস আমার পূর্বক্ষণে যিনি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের
আলোচনা পেশ করেছেন। আপনাদের দিলকে আল্লাহর ওলি প্রেমের খোরাক দান করেছেন। গাউসিয়া আহমদিয়া মিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুপার, রাঙ্গনের অহংকার গৌরব, আমার বন্ধুবর মৌলানা মোহাম্মদ ইমরান হুসাইন আল মাইজভান্ডারি মাদাজিলুল আলী, আজকের মাহফিলে আরো উপস্থিত থাকবেন নঈমাবাদ দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা রশিদ হযরতুল আল্লাম জনাব মৌলানা হাফেজ কারি মোহাম্মদ নঈমউদ্দিন নঈমি মাইজভান্ডারি মাদাজিলুল আলী। আজকের মাহফিলে আরো উপস্থিত রয়েছেন কদম তলি উত্তরপাড়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লাম জনাব মৌলানা কামাল হুসাইন আল কাদির সাহেব, দামাইরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাবেক খতিব হযরতুল আল্লাম জনাব মৌলানা আব্দুস সুবহান আল কাদির সাহেব। আরো উপস্থিত আছেন কদমতলি বাইতুর নূর জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মৌলানা মোহাম্মদ ইয়াসিন আজিব আল কাদির সাহেব। আরো উপস্থিত রয়েছেন পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম জনাব মৌলানা নুরুল আফসার আল কাদিরি সাহেব। আর অসংখ্য ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম আমার সম্মুখে, আমার হাজিরিন মুরব্বিন ইজাম, নওজোয়ান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মাইক্রোফোনের মাধ্যমে যারা আজকে এই তাকরীর শুনতে লাগলেন, প্রত্যেকে আমি গুনাহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আজকে রজবুল মুরাজ্জবের আজকে শেষ তারিখ মনে হয়, তারপরও আজকের এই মাহফিল যে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে মাহফিল আয়োজন করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যে মাস আমরা ফেলে এসেছি। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রজবু শাহরুল্লাহ আর শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতি। সুবহানাল্লাহ। রজব মাস আল্লাহর মাস, আল্লাহর বরকতময় 4টি মাস রয়েছে, লাগাতার 3টি মাস আমরা ফেলে এসেছি। জিলকদ, আল জিলহজ, আল মুহররম, এই 3টি মাস আমরা ফেলে এসেছি, এটা আল্লাহর মাস। আরেকটি মাস হচ্ছে রজব। এই 4টি মাসের মধ্যে আরবের জমিন আমার নবী আসার আগেও এই 4টি মাসকে সম্মান করত। সুবহানাল্লাহ। ওনারা মারামারি খুন খারাপি করত, কিন্তু 4টি মাস আসতে ওনারা মারামারি খুন খারাপি আর করতো না। সুবহানাল্লাহ। বোঝা যায় এই মাস অত্যন্ত সম্মানিত। আমার নবীর আগমনের আগেও সম্মানিত ছিলেন, আর আমার নবী আসার পর এটা আরো সম্মানিত হয়েছে। এই রজবুল মুরাজ্জবের শেষে শাবানের শুরুতে যে রব্বুল আলামিন বরকতময় 2টি মাসের মধ্যে আমাদেরকে আমার নবীর মাসে, আল্লাহর মাসে আসার বসার তৌফিক দান করেছেন, সে মালিকে মুনিবের দরবারে শুকরিয়ার্থে জবান খুলে একটিবার বলিন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকারে দো আলম নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন, নবী সাকে কৌসার, নবী মালিকে জান্নাত, নবী কাসিমে নিয়ামত, নবী উম্মতের দরদি কান্ডারি, নবী শাফাতে নিয়ামতে উজমার অধিকারী, নবী হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজ দরবারে এই গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। এই গোলামদের পাগলদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আকদাসে পৌঁছায় দিন, আমিন বলেন। সময় নাই, আমি অত
অ্যাড্রেসিং করতে যাচ্ছি না, তারপরও যাদের কথা না বললে নয়, বাংলার জমিনের আনাচে কানাচে যিনারা চেরাগ পৌঁছায় দিয়েছেন ইসলামের আলো, ইসলামের পতাকা পথ করে ওড়ার জন্যে, হুজুর গৌসুল আজম মহেশ ভান্ডারী সুবহানাল্লাহ, ওনাকে স্মরণ করছি। আরো সালাতু সালাম প্রেরণ করছি মৌলায়ে রহমান জামালে মুস্তফা কামালে মুস্তফা বাবা গোলাম রহমান মহেশ ভান্ডারী কিবলা কাবার চরণে। আরো স্মরণ করছি বাবা শফিউল বশর মহেশ ভান্ডারী, আবুল বশর মহেশ ভান্ডারী, গৌসুল ওয়ারা শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি আল মহেশ ভান্ডারী হুজুর কিবলাকে। আরো স্মরণ করছি বাবা সাইফুদ্দিন আহমদ আল মহেশ ভান্ডারী আল হাসানি ওয়াল হুসাইনি হুজুর কিবলার স্মরণ করছি। হুজুর গত বছরে মাহফিলে ছিল, আগামী তো আসবে এই কদমতলীবাসী কল্যাণে। আলহামদুলিল্লাহ বারবার হুজুর কিবলা এই দেশে এই জমিনে পা রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত। আমাদের দেশে যখন কোনো মানুষের ছোট বাচ্চা মারা যায়, ঘরে ছোট বাচ্চা মারা যায়, বলে আমার মেয়েকে আমাদের বৌমাকে কিছুদিনের জন্য বাবার বাড়িতে একটু ফাটাই দাও যেন শোকটা কি চলে যায়, ঠিক কিনা? ওনারা কয় না, আরে ছোট বাচ্চা মরে গিয়ে ইপারে কিছুদিন লাই শোকিয়েন কেন পরিবার লাই। এই যে ঘরে যদি তাকে সন্তানের পালং যেখানে শুইত, সন্তানের কাপড় যে কাপড় পরতো, বারবার এটা ধারণা দিবে, যন্ত্রণা দেয়, ঠিক কিনা? বলে কিছুদিনের জন্য একে কোথায় দিয়ে আসো, বাবার বাড়িতে। বাবার বাড়িতে দিয়ে আসলে যন্ত্রণা একটু কমে যায়, ঠিক কিনা? আমার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, আমার নবী দুনিয়ার জমিনে আসছেন। আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে আমেনা তো তৈয়বা যাহেরা ওনার রেহেমে যখন ছিলেন, ওনার আব্বাজান 6 মাস আগে ইন্তেকাল করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমার নবী এমন একজন নবী জিনার বাবা, যিনি দুনিয়ার জমিনে আসার 6 মাস আগে ইন্তেকাল করেছেন। আমার নবী এমন একজন নবী যে নবী দুনিয়ার জমিনে এসে 6 বছর পরে মাকে হারাইলেন। আমার নবী এমন একজন নবী দুনিয়ার জমিনে এসে যে দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করেছিলেন, দেখাশোনা করেছিলেন। 10 বছর বয়স যখন হলো, আমার নবীর দাদা জান আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আমার নবী এমন একজন নবী আসার আগে বাবাকে হারায়েছেন, আসার পরে মাকে, এরপর দাদাকে, অন্তর চুর হয়ে গেল। এখন ওই প্যারা নবী কামলিওয়ালা নবীর দায়িত্ব নিলেন তার চাচা আবু তালিব। সুবহানাল্লাহ। আবু তালিব কেমন ছিলেন? আবু তালিব কেমন ছিলেন? আমার নবীর সরকারে দু আলম নূরে মুজাসসাম, আমার নবীর শত্রু বেশি ছিলেন, ডানে শত্রু বামে শত্রু। আমার নবী যখন বের হতেন, শত্রুরা দেখতো কখন নবী বের হবে, মুহাম্মদ কখন বের হবে, তার ক্ষতি করব। এভাবে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ থাকতো। আমার নবী
সরকার দো আলমকে, আমার নবীকে দিকে শুনে ছায়ার মতো করে রেখেছেন আবু তালেব। সুবহানাল্লাহ। আবু তালেব আমার নবীকে দেখে শুনে রেখেছেন। আমার নবীর বয়স যখন 50, আমার নবীর বয়স যখন 50, আবু তালেব ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী এখন অসহায়, হায়, নাই কেউ, বাবা নাই, মা নাই, নাই কোনো ভাই, আমার নবীর কেউ নাই। আমার নবীর চাচা, আমার নবীর চাচা ইন্তিকাল হওয়ার 3 দিন পর খলিজার টুকরা যে বিবি খাদিজাতুল কুবরা, আমাদের ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান ইন্তেকাল করলেন। আমার নবীর অন্তর চুর হয়ে গেল। 3 দিনের মাথায় কি হলো? আল্লাহ আল্লাহ, একই হলো আল্লাহ। আজকে তো আমার সহধর্মিনী, যিনি বিপদের সাথী ছিল, যিনি অসহায় সময়ের মধ্যে সহায় ছিল, আমার কলিজার টুকরা স্বামী, আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে। আমার নবী সরকারে দো আলমের অন্তর চোর হয়ে গেল। আল্লাহ বলি, ও জিবরাইল, তুমি আর দেরি করো না, জিবরাইল আমার বন্ধুকে দাওয়াত দাও, আমার বন্ধুকে দাওয়াত দাও, আমার বন্ধুকে আর আজিমে আমি দাওয়াত করছি, বলো নিয়ে আসো। জোরে বলেন না। ওই ব্যতীত নবী কষ্ট পেয়েছে, যে স্ত্রী হারা, যেই চাচা নিজের বাবার মতো ছায়াদার ছিল, ওই চাচা কো হারাইলেন। মনে অনেক ভেতা, যে যাও জিবরাইল আমার নবীকে একবার নিয়ে আসো। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল শোনো, আমার নবী সরকার দো আলমকে তুমি নিয়ে আসবা। দুনিয়ার কোনো পোশাক নয়, দুনিয়ার কোনো কাপড় নয়, আমি আল্লাহ সিলেক্ট করে দিচ্ছি, জান্নাত থেকে একটা কাপড় নাও। আমার নবী যেহেতু দুলা, আমার নবী যেহেতু দুলহা, ওই দুলাকে কাপড় দিব আমি আল্লাহ। আমি আল্লাহর সাজ করে তুমি আমি আল্লাহর দরবারে নিয়ে আসবা। জিবরাইল আর দেরি করে না, জিবরাইল গিয়ে বেহেশত থেকে এক আল্লাহর দেওয়া কাপড় সংরক্ষণ করে নিলেন, টেবিলের মধ্যে রাখলেন। রাখার পর সমস্ত ফেরেশতারা ওই কাপড়কে তাওয়াফ করতে লাগলেন, কাপড়কে তাওয়াফ করতে লাগলেন। তাওয়াফ করে দুরূদ শরীফ পড়ে পড়ে, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে যেমন দুরূদ শরীফ পড়তে বলছে, সমস্ত নবীদেরকেও বলছে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে। নয়, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমরাও আমার নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ো। নয়, আমি আল্লাহ খাই না, ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। আমি আল্লাহর একটা কাজ আছে, আমি নবীর উপর, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ বুলন্দ হতে হবে। আমার আল্লাহর ওয়ার্ডারে ওই কাপড় নিয়ে নিলেন। কাপড় নিয়ে আল্লাহ বলে, জিবরাইল
তুমি এখন বুরাক নাও। জিবরাইল আলাইহিস সালাম বুরাক নেওয়ার জন্য গেলেন। আল্লাহ ওই যে বুরাকের দলে গেলেন, সমস্ত বুরাকরা তরতাজা লাফায় কেলনা করে। একজন বুরাক, একটি বুরাক কর্নারের মধ্যে ঝিমায়, কর্নারের মধ্যে বসে ঝিমায় ঝিমায়, মনে হয় অসুস্থ, রোগ আক্রান্ত, খুব হ্যাংলা। ওই বুরাককে বলে, বুরাক, সমস্ত বুরাক লাফায়, সমস্ত বুরাক খেলে, তুমি বুরাক কেন এখানে জীর্ণ শীর্ণ অবস্থায় বসে রয়েছ? বুরাক বলে, হুজুর ও জিবরাইল, আল্লাহ আমাদেরকে যখন বানাইলেন, আল্লাহ বলে তোমাদেরকে বানাইছি একটা কারণে, আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে লামকামে পুষবে তোমাদের একজনকে ব্যবহার করবে। আরো জোরে বলেন না, একজনকে ব্যবহার করবে। বলে আমরা একজন তো না, হাজার হাজার এখানে বুরাক রয়েছে। জানি না আমি বুরাক সে ভাগ্যবান হতে পারবো কিনা। আমি সেই চিন্তায় আমি বুরাক আজকে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমি বুরাক রোগ আক্রান্ত হয়ে গেছি, আমি বুরাকের নিঃশ্বাস যায় অবস্থা। জিবরাইল বলেন, আমার শরীরের প্রয়োজন নাই, আমার তরতাজার প্রয়োজন নাই, আমার প্রয়োজন ইশকে মুস্তাফা। কি প্রয়োজন? ইশকে মুস্তাফা। যার ভিতর ইশক রয়েছে, যার ভিতর নবী মুস্তাফার প্রেম রয়েছে, আমার সেটাই প্রয়োজন। সুবহানাল্লাহ। যাও বুরাক, তুমি চিন্তা করো না, তুমি উপযুক্ত আমার নবীর বাহন হিসেবে। সুবহানাল্লাহ। সেখান থেকে একটা লাভ দিলেন। কি দিলেন? একটা লাভ দিলেন উপর দিকে, একটা লাভ দিল। লাভ দিতে দের নাই, নিচে পড়তে দের নাই, অন্যান্য বুরাকের চেয়ে সুন্দর হয়ে গেল। অন্যান্য বুরাকের চেয়ে কি হয়ে গেল? সুন্দর গেল। দেখেন আমার নবী কাউকে চেহারা দেখে সুপারিশ করবে না, নয়। আরে হযরত বেলালের মতো কুশ্রী মানুষ আর নাই, ঠিক কি না? বেলাল এমন একজন ব্যক্তি যিনি আজান না দিলে আর সময় আল্লাহ আজান পৌঁছতো না। সুবহানাল্লাহ। আশিকে মুস্তাফা কি আজামে अल्लाह अल्लाह कितना असरदार, अल्लाह अल्लाह कितना असरदार, अर्श वालों भी सुनते अज़ा को, क्या अज़ादे अज़ाने बिलाली, भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, सला दुनिया अलैकुम, सला दुनिया रसूलुल्लाह। তারা খদম তুল্য মানুষ কোকান ভয়ে ভয়ে দর্শের পরে এরকম ওয়াবি আছেন আশেপাশে, ওয়াবি তাইলো ইদারা কি সিবি ধরিতে পারিব না? আরে হোসাইনি দল ক্ষমতায়, হোসাইনি দল কিতায় দেবা ক্ষমতায়, এজিদি দল বেশি তাই, ঠিক কিনা? বেশি সংখ্যা আছে বলে মনে করছো নিয়ে নি, তারা বেশি ইমানদার। মনে রাখিবেন কারবালার ময়দান মজ্জি আসিল দিয়ে ৭২ জন ইন লড়াই দে হাজার হাজার জন, ঠিক কিনা? তো তার মানে এটা মানুষ সমাজে বলি কি এটারা না হোক হইতে পারবেন না কি ওনারা যারা আছেন ওনারা আশিকের রসুল। সুবহানাল্লাহ। তো এটা আশিকের রসুলের আওয়াজ ওতে বেশি, আশিকের রসুলের আওয়াজ এতে ব্যাটারি বোর্ড ধরলে ব্যাটারি আছে, নোকিয়া ব্যাটারি, হাঙ্গারি ব্যাটারি, আবার এই ফিনজিল ব্যাটারি, মরিচ বন মরিচ আছে, দান্ন মরিচ, বড় মরিচ, দান্ন মরিচ লোভারে নয়, ঠিক কিনা? আশিকের রসুল মানি কি দান্ন মরিচ? আলহামদুলিল্লাহ না। তো বেলাল বলে আসাদু আন্নারে হয়তো দে, আসাদু আন্না মোহাম্মদ, ওই জিব্বার থেতলে করি বলি, জিব্বারে এই যে জিব্বারে পাথর দি মারি, জিব্বার থেতলে গই এটা লাই আসাদু আন্না স্পষ্ট নয় তো হয়তো দেখি
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উনি আশহাদু আন্না বলতে, তো সমস্ত মানুষরা বলছে ইয়া রাসূলুল্লাহ উনি তো আযান অশুদ্ধ দে, আরেকজন মুয়াজ্জিন দেন যিনি শুদ্ধ আযান দেয়। আমার নবী বলছেন তোমরা এনে দাও একজন শুদ্ধ আযান দেনেওয়ালা, শুদ্ধ আযান দেনেওয়ালা একজন এনে দিল। সকাল হয় নাই, জিবরাইলকে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আযান কে দিল, সকাল হচ্ছে না কেন? আমার নবী, সমস্ত আরবের মানুষরা আসছেন আমার নবীর কাছে, বলে আরেকজন মুয়াজ্জিন নিয়োগ করে দাও, হযরত বেলালকে দাও, ওনাকে ছেড়ে বেলালকে দাও। দেওয়ার সাথে সাথে সকাল হয়ে গেল। এটাই বেলাল। বেলাল খুব কুশ্রী মানুষ, চেহারার মধ্যে তেমন সৌন্দর্য ছিল না, কিন্তু কলবের মধ্যে ইশকে মুস্তাফা ঈমানে দৌলত ছিল। চিৎকার দিয়ে বলেই না সুবহানাল্লাহ। যার ভিতর ঈমানে দৌলত, আল ঈমানু লা ইয়ারিজু ইলাল মদিনা, ঈমান মদিনা থেকে আসে, কাজে আমার নবীর প্রেমের নাম ঈমান। আজীবন তৌহিদ তৌহিদ কইল ঈমান নয়। সালা দুনিয়া অনেকে বলে আমার নবীর মেরাজ হয়েছে ঘুমে, অনেকে বলে আমার নবীর মেরাজ হয়েছে কি ঘুমে। আজাদি পত্রিকার প্রতিষ্ঠাতা আকরাম খান, ওনার আকীদা হচ্ছে, উনি কওমি, ওনার আকীদা হচ্ছে আমার নবী মেরাজে গিয়েছে ঘুমে, স্বপ্নে। নাউজুবিল্লাহ বলে। উনি একটা হাদিসে পাক ওনার দলিল হিসেবে দিয়েছেন, মা ফাকাদ জাসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে পাক এটা। উনি বলেছেন মেরাজ যেদিন করছিলেন আমার নবীর শরীর মুবারক, জিসমি মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশ থেকে নড়ে নাই, কিন্তু আমার নবী মেরাজ করে আসলেন। তো এটা থেকে উনি রেফারেন্স দিয়েছেন যে নবীজির মেরাজ কি হয়েছে, স্বপ্নে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। আরে আমার নবী তো অনেক দূরের কথা। হুজুর গৌসুল আজম হাইজবান্ডারের একটা কথা বলি। হুজুর গৌসুল আজম হাইজবান্ডার কি, নানুপুর ডাক্তার খায়রুদ্দিন, নানুপুর ডাক্তার খায়রুদ্দিন, ওনার একজন বন্ধু বাংলাদেশ থেকে হজ করার জন্য আরবে গেলেন। আরবে টাকা পয়সা সব খরচ হয়ে গেছে। ওই ডাক্তার খায়রুদ্দিনের বন্ধু যখন সব কিছু খরচ হয়ে গেল, বাড়িতে আসার আর পাতিও নাই, টাকা নাই, পয়সা নাই। সবার সঙ্গী সবার থেকে খুঁজলেন, ভাই আমাকে কিছু টাকা ধার দেন, ওই টাকা নিয়ে আমি বাংলার জমিনে যাব, গিয়ে সবার টাকা আমি পরিশোধ করে দিব। ওনার সবার সঙ্গে ছিল, তাদেরও তেমন টাকা পয়সা ছিল না, শুধু আসার খরচ ছিল, টাকা দিতে পারে নাই। সবাই মিলে বাংলায় চলে আসলো। বাংলায় চলে এসে সবার যার যার মতো ঘরে অবস্থান করে, ওই ব্যক্তি ওই আরবের মধ্যে খাওয়ার নাই, পিনা নাই, টাকা নাই, পয়সা নাই, কি করবে? এক পর্যায়ে ভিক্ষাবৃত্তি এটা চালু করে দিল। কারো কাছে টাকা মাগে, টাকা দাও, দুই একটা টাকা পাইলে উনি খাবার খাইতো। এভাবে 2-1 মাস চলে গেল, দুঃখ দুর্দশা দূর হচ্ছে না। উনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে বাংলার জমিনে পাঠাই দাও, বাংলার জমিনে যাওয়ার ব্যবস্থা করে দাও। এভাবে দোয়া করতে লাগলেন। হঠাৎ একদিন উনি
আমার হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা কাবার দেখা পেয়ে গেলেন। দেখা পাওয়ার পর বলছেন, হুজুর আমি বড় অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই, আরবের জমিনে আসলাম, হানে কাবা তাপ করলাম, মদিনা মুনাওয়ারা গেলাম, হুজুর আমি এখন বড় অসহায়, টাকা নাই, পয়সা নাই, আজকে অনেক দিন ধরে আমি ভিক্ষা করে কিছু যা পাই তা খায়, এখন আমার বাংলার জমিনে যাওয়ার দরকার, আমাকে একটু দয়া করেন, মেহেরবানি করেন। হুজুর গৌসুল আজম কিবলা আলম আহমদুল্লাহ আল মাইজ ভান্ডারী কিবলা কাবা বলছেন, আল্লাহর মেহেরবানি থাকলে তুমি বাড়িতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, বলো আসো আমার সাথে আসো। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা কাবা ওনার সাথে নিলেন, মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে ওনার পকেট থেকে থৈলা থেকে একটু খাবার দিলেন, যেহেতু উনি ক্ষুধার্ত, খাবার দেওয়ার পর খাবার গ্রহণ করলেন, এরপর মাগরিবের নামাজ পড়ে থলে থেকে একটা মোমবাতি বের করলেন, ও দূর দূরে একটা মোমবাতি দেখা যায়, ও বাঙালি ভাই তুমি ওই মোমবাতি একটু ধরাও, মোমবাতির দিকে দেখো, মোমবাতির দিকে দেখো। উনি দেখছেন, ওনাকে একটা ইসিম শিখায় দেওয়া হলো, ইসিম শিখায় দেওয়া হলো, আল্লাহর বান্দা তুমি ইসিম পড়বে, ইসিম পড়বে, খবরদার এদিক সেদিক খেয়াল দিবে না, ওই চারাকের দিকে, বাতির দিকে দেখাও। উনি দেখছেন অদূর দূরে একটা মোমবাতি জ্বলে, খুব বিজলির গতিতে ওই মোমবাতি তার দিকে চলে আসতেছে। উনি দেখে মনে করেন এটা মোমবাতি, আরেকটা মোমবাতি হচ্ছে বলখালি, সে দেখতেছে অদূর দূর থেকে মোমবাতিতে এদিকে চলে আসতেছে। হুজুর গৌসুল আজম শিখাই দিলেন, ইসিমও পড়তেছে, মোমবাতিও চলে আসতেছে, মোমবাতি আসে। উনি এক পর্যায়ে দেখে মোমবাতি আর নাই, ডানে দেখি বামে দেখি হুজুর গৌসুল আজমও নাই। কি হলো আজকে মোমবাতি হল কই, মোমবাতিও নাই, হুজুর গৌসুল আজমও নাই, ডানে বামে দেখে উনি আর আরবের জমিনে নাই, উনি বাংলার জমিনে সদরঘাটের মধ্যে চলে আসেন। বাংলার জমিন কোথায় চলে আসছে? সদরঘাট। এই নিউ মার্কেট আছে না, এই এদিকে সদরঘাটে চলে আসছে। নিউ মার্কেট থেকে রেলের রাস্তা বেশি দূরে আছে, উনি ওই রেল যুগে মাইজ ভান্ডার দরবার শরীফ জোহর 2টার দিকে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ, ওনার নিয়ত আছে আমি বাড়িতে যাব না, আমাকে যিনি বাংলার জমিন পর্যন্ত এনে দিয়েছে আমার মনে হয় উনি ওখানে থাকবে। উনি সবাইকে বলছেন যে হুজুর গৌসুল আজম কি এবছর হজে গিয়েছিল? কেউ বলে যে এবছর তো হজরত যায় নাই, হযরত কেবলা এখানেই ছিল। হযরত কেবলা কোথায় ছিল? এখানেই ছিল। আমরা দেখছি হযরত কেবলা এখানেই ছিল। মানুষদেরকে নিয়তি মান্যতি যাই আছে, মানুষের যত মাকাসিদ আছে দূর করে দেয়। সুবহানাল্লাহ, মাকাসিদ পূরণ হয়ে যায়। তো উনি গেলেন হুজুর গৌসুল আজমের দরবারে, বাবা তোমাকে যেগুলো বলছি এগুলো মনে আছে? বলে হুজুর মনে আছে। বলে হুজুর গৌসুল আজম আগে একে শিখাই দেওয়া হয়েছিল যে তুমি কাউকে কিছু বলবে না, এই বিষয় সম্পর্কে কাউকে বলবে না। তো যখন দেখা পাইছে আমি যেগুলো তোমাকে ওয়াদা দিয়েছিলাম, শর্ত দিয়েছিলাম, এগুলো মনে আছে? বলে মনে আছে। হুজুর আমাকে যে এই সিনটা শিখাই দিয়েছিলেন এটা তো আমি ভুলে গেছি। এটা কি ভুলে গেছি? আমাকে একটু এই সিনটা শিখাই দেন না। ইসমে আজম গৌসুল আজম আমার বাবা মৌলানা। সুবহানাল্লাহ বলেন না। এই হুজুর গৌসুল আজম এটা ইসমে আজম। উনি শিখাই দিলেন, বলে এখন আর প্রয়োজন নাই তোমার ওই ইসিম শিখা। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি এটাই যে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা কাবা আমার নবীর গোলাম হয়ে উনি আপন জায়গার মধ্যে থেকে মদিনাতুল মুনাওয়ারায় একই টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে ভক্তকে আবার বাংলা জমিনে নিয়ে আসতে পারে।
তাহলে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে থেকে দুনিয়ার জমিন থেকে 27 বছরের রাস্তা, এটা কিন্তু আমার এই হাদিসে পাক কিন্তু আমার নবী মেরাজ করেছে 34 বার। কয়বার? 33 বার মেরাজ করেছে আমার নবী ঘুমের মধ্যে, স্বপ্নে যুগে। একবার আমার নবী মেরাজ করছেন শ্বশুরলে, এটা উম্মে হানির ঘরে। আর উনি যে হাদিস খানা বলছেন এটা আমার নবী স্বপ্নে যুগে মেরাজ করেছে, এটা সত্য। কিন্তু উনি এই হাদিস দিয়ে প্রমাণ করতে চায় আমার নবী মেরাজ করেছে ঘুমের মধ্যে, শ্বশুরলে নয়। নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু আমার আল্লাহ এই কোরআনুল কারীমে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুল মানি বান্দা। আব্দুল মানি কি? বান্দা। বান্দা কাকে বলে? বান্দা বলে যার ভিতর একটা দেহ রয়েছে, যার একটা বডি স্ট্রাকচার রয়েছে, বডির ভিতর রূহ রয়েছে। এই দেহ এবং রূহের নাম হচ্ছে বান্দা। দেহ এবং রূহের নাম কি? বান্দা। আর রূহ, দেহ থেকে রূহ যদি চলে যায় এর নাম মাইয়াত, ঠিক কিনা? এর নাম কি? মাইয়াত। থেকে লাশ বলা হয়, বান্দা বলা হয় না। বান্দা বলা হয় না। কাজে আল্লাহ এটা ফিটিং করে দিয়েছেন বান্দা বলে। রসুল বলতে বলতে অনেক জায়গায় রসুল বলেছেন, অনেক জায়গায় কি বলেছে? রসুল বলেছেন। আল্লাহ এখানে রসুল বলতে পারতো কিন্তু বলে নাই। আল্লাহ কি বলছেন? বান্দা বলেছেন। কেন? বান্দাদের বোঝানোর জন্য যে আমার নবী সশরীরে মেরাজ করেছে। সুবহানাল্লাহ। আরেকজন ভক্ত খানে কাবায় গেলেন। খানে কাবা গিয়ে উনি তওয়াফ করছেন অদূরে। হুজুর গৌসুল আজম মাইজবান্নারি কিবলা কাবা খানে কাবার চতুর্পাশে তওয়াফ করছে, কাছে কাছে খানে কাবার গিলাফের সাথে লেগে লেগে। সুবহানাল্লাহ। উনি অনেক দূরে, উনি আজিমপুর নিবাসী। ওনার বাড়ি হচ্ছে আজিমপুর, ফটিকছড়ি আজিমপুরে ওনার বাড়ি। উনি বলছে আমি অনেক দূর থেকে দেখছি হুজুর গৌসুল আজম মেজবান্ডারি ওখানে তওয়াফ করছেন। আমি তার সাথে কথা বলতে চাচ্ছিলাম, মানুষের ভিড়ের কারণে তার পাশে যেতে পারছি না। আমি চেষ্টায় আছি হুজুর গৌসুল আজম মেজবান্ডারি কিবলা কাবার সাথে কথা বলবো। কি হলো এখন তো হুজুর গৌসুল আজম, আমিও তাওয়াফ শেষ করব, হুজুর গৌসুল আজম তাওয়াফ শেষ করবে, কথা বলবো। বাংলার জমিন থেকে উনি কখন আসছে, আমি কখন আসছি, দুইজন কথোপকথন করব। এমন পর্যায়ে দেখছেন হঠাৎ করে হজের কাজ সম্পন্ন হয়েছে, খানে কাবার তাওয়াফ সম্পন্ন হয়েছে। হুজুর গৌসুল আজমকে আর দেখলো না। উনি বলছে খামাখা মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর দেখা হয়ে যাবে। হ্যাঁ, মনে হয় মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর দেখা হবে। মদিনায় গেলেন, জিয়ারত করছেন অনেক দূরে, কাছে আমার হুজুর গৌসুল আজম মেজবান্ডারি জিয়ারত করছেন। উনি দুই হাত তুলে দোয়া করছেন। উনি বলছেন আমি এরপর হুজুর গৌসুল আজমের সাথে কথা বলবো। দেখা গেল ফলকের মধ্যে হুজুর গৌসুল আজমকে আর দেখা যায় না। উনি বাংলার জমিনে এসে খোঁজ খবর নিল। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি মক্কায়ে মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যায় না। সুবহানাল্লাহ। কোনে তাকে আসমানেতে, কোনে তাকে জমিনেতে। সুবহানাল্লাহ বলেন না। আর হুজুর গৌসুল আজম হতে খড় থাকে ইনিবে বা ইবের মালিকি বা দেখে আইন জানে। সুবহানাল্লাহ। হতে আসমানত থাকে, হতে জমিনত থাকে, ইন খোদাই খাস কারবার। ইবের রুদ্দি গৌসুল আজম, ইবের নাম কি? গৌসুল আজম। গৌসুল আজম মানে মহা সাহায্যকারী। আমাদের অনেকে বলে, যারা জামাতপন্থী মানুষরা বলে গৌসুল আজম তো খুদা, আল্লাহ না বড় সাহায্য করতে পারে।
তো ওই যে উনি মক্কায় মুআজ্জামা থেকে বাংলার জমিনে চলে আসছে, ওনাকে কে নিয়ে আসছেন? হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী, ঠিক কি না? ওনাকে শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ শক্তি কে দিয়েছেন? আমরা কি অস্বীকার করি? অস্বীকার করি না। যার লকব যায় আমার নবী রহমতুল লিল আলামিন, আমার নবীর ইশারায় আসমানের চাঁদ নিচে জমিনে চলে আসে, তার মানে কোনো খোদা বললে আমরা আল্লাহ বলি? আল্লাহ নয়। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, रसूले खुदा की गुलामी में क्या है। अरे नबी ना, नबीर गुलामी करले गुलामेরও পাওয়ার রয়েছে, গোলামেরও কি রয়েছে? পাওয়ার রয়েছে। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী আমার নবীর গোলাম, গোলামের পাওয়ার আছে না নাই? উনি বাংলার জমিনে এসে হুজুর গৌসুল আজমকে বলে, ইয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী, আপনি এখানে ছিলেন, আমি তো দেখছিলাম খানে কাবায়। বলে খানে কাবায় দেখছিলাম? কাউকে বলিও না। সুবহানাল্লাহ। ওনারা জাহির করতেন না, ওনারা দেখতেন। ওনার ফলকে কোথায় থাকতেন? ফলকে মহিমা তোমার অসীময় পার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীময় পার, আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীময় পার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরশ মুআল্লায় আসন পেয়েছ, খুদারি জলওয়ায় লকব পেয়েছ, গৌসুল আজম বলে ঠিকই লকব পেয়েছ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীময় পার, আলহামদুলিল্লাহ। এটা হুজুর গৌসুল আজম যে আরশ মুআল্লায় যিনার আসন পেয়েছেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী, আমার নবী যখন সিদরাতুল মুনতাহায় পড়ছেন, এখন জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, এখন আপনাকে যেতে হবে নিজ উদ্যোগে, নিজেকে যেতে হবে। আমার নবী কি তখন বিস্মিত হয়েছেন, ভয় পাইছেন? আমার নবী ভয় পায় নাই। কেন? আমার নবী বলে, এটা আমার পুরাতন জায়গা, আমার ভয় কিসের? এটা আমার পুরাতন জায়গা, আমার ভয় করার কোনো কাজ নেই। তো হযরত শেরে বাংলা আল কাদেরী হুজুর কেবলা বলেছেন, আমার সরকার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আমার নবী যখন রবে সবার হয়েছেন, রব এটা হচ্ছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। در شب معراج محبوب خدا بر کرسی درود، پانہادہ رفت بر عرش برئی آرکم। বলে হুজুর আমার সরকার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীর চরণ মোবারক কাঁধে নিয়েছেন। তো হুজুর গৌসুল আজমকে একটা লকব আমার নবী দিয়েছেন, বলে আজকে থেকে তোমার নাম মহিউদ্দিন। আজকে থেকে তোমার নাম কি? মহিউদ্দিন। اندر آدم گفت محبوب خدا عظیم، گفت عظیم جی جو رضا، تو محی الدین ہستی تو پہلے بدعت دا। বলে তোমাকে আজকে এজন্য গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তোমাকে আজকে মহিউদ্দিন, দিন কো জিন্দে করনে ওয়ালা উপাধি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে।
दिन को जिंदे करने वाला उपाधि देवा হয়েছে। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে বোঝা যায় হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি সম্পর্কে দেওয়ানে আজিজ শরীফের মধ্যে হুজুর সরকার শেরে বাংলা আল কাদেরী অনেক ওয়াকিয়া তুলে ধরেছেন। বাহারে আসুলতা পাকিস্তান হাজারা মারহাবা খাজায়ে মা আহমদুল্লাহ গৌসুল আজম মারহাবা। از شاہین شاہ مدینہ اختابش آمدہ از زبان اولیاء مشدہ چنا مشیم شدہ درمدے ہے غوث العظم کتب عالم مرحبا صلاتن علیکم। তাহলে বোঝা যায় আমার নবী সরকার দো আলম উনি এমন একজন নবী দুনিয়ার জমিন থেকে লামকাম পর্যন্ত আরশ মুআল্লা পর্যন্ত ঘুরে এসেছেন। 27 বছর লেগেছে, কিন্তু আমার নবী বের হয়েছেন, খরা নড়তে আছে, উজু করছেন, উজুর পানি ঘরায় আমার নবী বিছানা থেকে উঠছেন, বিছানাও গরম। আমার নবী সময়ের মধ্যে মক্কায়ে মুআজ্জামা থেকে আমার নবী মহানের ঘর থেকে আমার নবী ঊর্ধ্বগমন গিয়ে আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছাবার চলে এসেছেন। তাহলে উনি যেহেতু পারে, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি যেহেতু পারে, ওনার কোনো তুলনা আছে? আমার নবীর কোনো তুলনা আছে? নাই। আমার নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উনি আল্লাহ বলছেন, এই জিবরাইল তুমি আমার নবীকে নিয়ে আসার জন্য 70,000 ফেরেশতা নাও। 70,000 ফেরেশতা নিয়ে তাদেরকে একটা একটা টর্চ লাইট দাও। আমার নবীর ঘরের মধ্যে যাবে, এই আলোক সজ্জার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। জিবরাইল তুমি 70,000 ফেরেশতা নাও। 70,000 ফেরেশতা নিয়ে তাদের হাতে একটা একটা টর্চ লাইট দাও। একটা একটা টর্চ লাইট দেওয়া হলো। একটা টর্চ লাইট দুনিয়ার জমিনে যদি মারে, দুনিয়ার জমিনে যদি মারা হয়, সূর্য লাগবে না, সূর্যের প্রয়োজন হবে না, এমন টর্চ লাইট তাদেরকে একটা একটা হাতে দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আমার নবীর দরবারে আসলেন জিবরাইল। ও জিবরাইল আমার নবীকে ডাকবে, এমন ভাবে ডাকবে যেমন বেয়াদবি না হয়। জিবরাইল আমার নবীর ঘরে গিয়ে দেখে আমার নবী ঘুমায়, আমার নবী ঘুমায়, আমার নবী ঘুমায়। আল্লাহ আমার নবীকে আমি কিভাবে ডাকবো, আমার নবীকে আমি কিভাবে ডাকবো? ঘুমায়, যদি আমি ডাকি এই সময় যদি বেয়াদবি হয়ে যায় কি করব? আল্লাহ বলে, জিবরাইল তুমি তোমার সেই শুকনো তোমার ঠান্ডা জিভ লাগায় দাও। ঠান্ডা জিভ লাগায় দেওয়া হলো আমার নবীর পায়ে। আমার নবী একটু আর চোখে দেখলেন জিবরাইল। সুবহানাল্লাহ। আমার নবী একটু আর চোখে দেখলেন, কে আসছে? কে? জিবরাইল। একটু মুস্কে হাসি দিলেন। আমার নবীর দন্দন মোবারক থেকে যে রশ্মি বের হয়েছে, ঝলক বের হয়েছে, জিবরাইল বলছে বিজলির চেয়ে আরো বেশি। এটা নূরের ফোকাস। আল্লাহ বলে, ও জিবরাইল তোমাকে যদি এই টর্চ লাইট গুলো না দিতাম, তাহলে এই তুর পর্বতের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহকে চাইতে চাইছিল, আল্লাহ ইয়ারানা, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহকে বারবার বলার পর
হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলে, তুমি দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। তাহলে তুমি শক্ত করে দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে নূরের ঝলক দিব, দেখাই দিব। আল্লাহ 70,000 চাকুনি দিয়ে, আল্লাহ 70,000 চাকুনি দিয়ে, নূরের 70,000 চাকুনি দিয়ে পর্দার ভিতর ভেদ করে সূচের মাথার মধ্যে যে ছিদ্র রয়েছে, ছিদ্র পরিমাণ নূরের ঝলক দুনিয়ার জমিনে পেলেন হযরত মূসা আলাইহিস সালাম। ওই সড়কের মধ্যে আল্লাহর নূরের ঝলকের মধ্যে বেহুশ হয়ে গেলেন। এদিকে তুর পর্বত জ্বলে সুরমা হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নূরের তাজাল্লিতে সুরমা, পাহাড়টা সুরমা হয়ে গেছে। মূসা জ্বলে নাই, যে তাজাল্লিতে সুরমা হয়ে যায়, আবার মূসা জ্বলে না। এটা একটা কথা হইলো, মূসা তো আল্লাহর বান্দা, মূসা আল্লাহর বান্দা না, আল্লাহর নবী। পাহাড়ও আল্লাহর সৃষ্টি, মূসাও আল্লাহর সৃষ্টি। পাহাড় যদি জ্বলে যায়, মূসা জ্বলে নাই কেন? বলে মূসা পুরা দেহ আর কি পড়িবি, পুরা দেহ আর কি পড়িবি, প্রাণ সই গো আমি মরলে পড়িস না তোরা। বলে যারা আল্লাহর প্রেমে, নবীর প্রেমে জ্বলে গিয়েছে, বলে আমরা জ্বলে গিয়েছি একবার, আমাকে আর পোড়াইতে হবে না, পোড়াইলেও ফুরবে না, ফোরা যাবে না। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, নূর আছে না নাই? বলে যেহেতু নূর আছে, নূরের তাজাল্লিতে নূরকে নূর কি ফুরবে? ওই সুরমা, পাহাড়টা জ্বলে সুরমা হয়ে গেছে, আজকে আমরা সুরমা দিচ্ছি। সুবহানাল্লাহ। सफाते तजल्ली से बेहुश हो मूसा, सफाते तजल्ली से बेहुश हो मूसा, तूर पे कहा रब ने लंतरानी मूसा, तूर पे कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को अर्शे पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है किनारा है। सलातुनिया अलैकुम। দেখেন আল্লাহ 70,000 ফেরেশতা দিয়ে, 70,000 ফেরেশতার হাতে নূরের টর্চ লাইট দিয়ে একটি 70,000 পর্দার ভিতর ভেদ করে নূরের তাজাল্লি দিলেন, রেস দিলেন। নূরের তাজাল্লিতে পাহাড় সুরমা হয়ে গেল, মূসা বেহুশ হয়ে গেল। এদিকে আমার নবী সরকারে দো আলমের নূরের তাজাল্লি দিলেন। বলেন ও জিবরাইল, তোমাকে এত লাইট, এত টর্চ লাইট কেন দেওয়া হলো তুমি কি জানো? বলে আমার নবীর নূরানি জবান থেকে যদি একটু মুস্কি হাসি দে, দন্দনের নূর মুবারক যদি তোমার উপর আপতিত হয়, তুমি জিবরাইল ভয় পেয়ে যাবে। এই জন্য তোমাকে এই নূরের লাইট, নূরের টর্চ দেওয়া হলো, যেন আমার নবীর ঝলক আর এদের টর্চের আলো এক হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, এক হয়ে যায়। এই জন্য আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম, ওনাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে দিয়ে রওনা হতে লাগলেন, বোরাকে করে, বোরাক যুগে করে রওনা হতে লাগলেন। আমার নবী ওই বোরাকের উপর সওয়ার হলেন। আমার নবী যখন বোরাকের উপর সওয়ার হলেন, বোরাকের এক কদম, আমাদের দৃষ্টি যেখানে শেষ বোরাকের এক কদম। সুবহানাল্লাহ বলেন। আমাদের দৃষ্টি যেখানে শেষ বোরাকের
এক কদম। আচ্ছা, আমরা এখান থেকে আসমানের দিকে দেখি, অনেক কাছে না দূরে? কাছে না দূরে? অনেক দূরে। তো বোরাকের এক কদম, বোরাকের গতি অনেক বেশি না? আমরা অনেক সময় মোটর সাইকেল চালাই না, গাড়ি করে যাই না? দ্রুত গেলে পাশে কে বসে রয়েছে, পাশে কে দাঁড়িয়ে রয়েছে, কে আমাকে মাতাইছে, কে আমার সাথে কথা বলতে চাইছে, অনেক সময় এটা গলে যায়, টের পায় না, ঠিক কি না? আমার নবী এত দ্রুত যাচ্ছেন, কিন্তু আমার নবী বলে যে আমি দেখছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে, মাজারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়ছেন? নামাজ পড়ছেন। তো আমার গোসে পাক কি বলে? আমার গোসে পাক বলে, নজর তু ইলা বিলাদ ইজমান কাখর দালাতিন আলা হুকুমি তিসালি সালাতুনিয়া আলাইকুম। দেখেন, আমার নবীর দৃষ্টি থেকে মুসা আলাইহিস সালাম বাদ পড়ে নাই। মুসা আলাইহিস সালাম কি করে এত দ্রুত যাচ্ছেন, তারপরে আমার নবীর দৃষ্টি শক্তি কোথায় দেখেন, কোথায় নামাজ পড়ছে। এখন আমাদের দেশে কিছু আলেম বলে দেওয়ালের ওই পারে কি হয় আমার নবী জানে না। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, দেওয়ালের ওই পারে কি আছে সেটা বেশি কঠিন না কবরের ভিতর কি চলে এটা দেখা বেশি কঠিন? কবরের ভিতর কি চলে এটা দেখা কঠিন না? আমার নবী এত পরে ঊর্ধ্বগমনে হাঁটছেন, যাচ্ছেন অতি দ্রুত বুরাকে করে, কিন্তু আমার নবী দেখছেন কবরের ভিতর, আপন কবরের ভিতর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। দেখেন আমার নবীর দৃষ্টিশক্তি আর ওনাদের মনের দৃষ্টিশক্তি, বুঝ শক্তি কত। একটা কথা মনে রাখবেন, দুশ্মনে খুঁজে দুষ, বন্ধু তাকে প্রশংসায়। দুশ্মনে সবসময় কি খুঁজবে? দুষ খুঁজবে, বন্ধু প্রশংসায় থাকবে, ঠিক কিনা? সালাতুনিয়া। এই জন্য নবীর প্রেমের নাম ঈমান। যারা দেখবেন খুঁজে খুঁজে নবীর প্রেম বের করবে, ওনারা ঈমানদার। ওনারা কি? আল কোরআনের সব রূপে নূরে নবীজির শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের, নবী মোদের ঈমান লিমাল্লা মুহাব্বাত লাহু আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু। বলে ওই ব্যক্তির কাছে ঈমান নাই যে ব্যক্তির কলবের মধ্যে আমার নবীর ভালোবাসা প্রেম নাই। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সালাতুনিয়া। দেখেন আমার নবী যাচ্ছেন, আমার নবী যাচ্ছেন, এই যে এত দ্রুত গতিতে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছে সেটাও দেখছেন। আর মুসা আলাইহিস সালাম আবার যায় আদম আলাইহিস সালামকে দেখে, হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে নামাজ পড়ছেন। আর আমার নবী একদল বলে আমার নবী দেওয়ালের ওই পারে কি আছে কি এটা আমার নবী জানে না। নাউজুবিল্লাহ মিন যালিক। বেয়াদবি করার একটা লিমিট আছে, কিন্তু আমার নবীর শানে এক টুকরা যদি বেয়াদবি হয়, শুধু জররা পরিমাণ ঈমানটা চলে যাবে। ঈমানটা কি? কেন? আল ঈমানু লা ইয়ারিজু ইলাল মদিনা। ঈমান কোথা থেকে আসে? মদিনা শরীফ থেকে আসে। মদিনা ঈমানের বাড়ি, না জানিলে জানো না, না বুঝিলে বুঝো না। মদিনা ঈমানের বাড়ি, মদিনা ঈমানের বাড়ি। সাপে যেমন বাহির হয়ে গর্ত হতে ঘুরে ফিরে আবার যায় সে গর্তে।
ঈমান নাকি এসেছে মদিনা হতে, পুরো পৃথিবী ঘুরে যাবে মদিনাতে, ঈমান মদিনাতে। পুরো দুনিয়ার জগতে যদি ঈমান রাখার এরকম পাত্র না থাকে, ঈমান মদিনা শরীফের দিকে যাবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ঈমান আর কোথাও, ঈমানের নিরাপদ স্থান হচ্ছে মদিনা শরীফ। সুবহানাল্লাহ। ঈমানের নিরাপদ স্থান কি? ওয়া আর নিরাপদ স্থান ঘর, ঠিক কি না? যেটা যায় না কেন আবার ঘর তাই দেখি অনান্য ওয়া আপ বাইরের গর্তন যেটা যায় না কেন আবার হড়াই গর্ত বলে ঈমানিয়ান মদিনাতুন নাই হতো নাই বাজি মদিনাতুন আবার ঈমানিয়ান দৌড়াতে মদিনা হতো। সুবহানাল্লাহ। এতাল্লাই যারা নবী ফলা নবী পাগলা ই তারা ঈমানদার। হযরত ওয়াইসুল করনী চিনুন না, দেখুন না, নামিনুন না? হাই ওয়াইসুল করনী আমার নবীকে নিজের চোখে কখনো দেখেন নাই, কিন্তু আমার নবীর প্রেম অন্তরে রাখছেন। অন্তরে রাখার কারণে আমার নবীর নবুয়তের যে জুব্বা রয়েছে, জুব্বা মোবারক, আলী বলেন আমি আমার নবীর জামাতা আমি পাবো। হযরত সিদ্দিক আকবর বলে আমি আফজালুন নাস বাদাল আম্বিয়া, আমি আমার নবীর জুব্বা মোবারক পাবো। উসমান গনি বলে আমি একটা নয় দুইটা নয়, আমার নবীর দুইজন কন্যার স্বামী আমি এই জুব্বার অধিকারী। ফারুক আজম বলে আমি হচ্ছে এমন পলোয়ার, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন যেন ফারুককে আল্লাহ আমি নবীর জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই চারজন পায় নাই, এই জুব্বা মোবারক পেয়েছে আমার নবীর আশিক, আমার নবীর প্রেমিক হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। উনি কেমন ব্যক্তি? উনি কেমন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হায়াত শেষ, কি শেষ? হায়াত শেষ। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা হায়াত যখন শেষ, আল্লাহ ওনার হায়াতের বাজেট যখন শেষ নিয়ে যাবে, এটা টের পেলেন, ওনার শাদির ব্যবস্থা করা হলো যে উনি আর 3 দিন বাঁচবে, শাদির ব্যবস্থা করো না। ও শাদির ব্যবস্থা করা হলো, ওনাদের শাদি হয়ে গেছে। এখন 3 দিন সময় ওনারা যে কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছেন, যেদিন ওনাদের বাসর খাবার দাবারের ব্যবস্থা করেছেন, যে একজন ভিক্ষুক এসে দাঁড়াইলো ঘরের কোনায়, ঘরের দুয়ারে, যে আমাকে কিছু খাবার দাও, আমাকে কি খাবার দাও। একটু খাবার দিলেন, বলে 3টা রুটি বানাইলেন, 1টা রুটি দিলেন। এটা খেয়ে বলে আরেকটা দাও, আরেকটা দিলেন। সবগুলো খেয়ে উনি এখন আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তুমি হযরত এই বেলালের যে হায়াতের বাজেট শেষ, তুমি আল্লাহ তার হায়াত বাড়াই দাও। সুবহানাল্লাহ। তার হায়াত কি দাও? নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी की तकदीर देखी साला दुनिया। বেলালের হায়াতের বাজেট শেষ, ওই বাজেট বলে আল্লাহ বলে আমি 7 বছর বাড়াই দিলাম। কয় বছর? 7 বছর। না আল্লাহ 7 বছর হবে না, বলে আমি আরেকটা শূন্য লাগাই দিছি। উনি আরেকটা শূন্য লাগাই দিয়েছেন, বলে ওনার এখন হায়াত কয় বছর? 70 বছর বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ওয়াইসুল করনী। উনি আম্মা জানের এমন খেদমত করতে না। আজকাল সময় তো আমরা মা বাবার খেদমত করছি না। মা বাবার খেদমত কথা বললে একটা বিরক্তিকর কথা বলছে মনে হয়, ঠিক কিনা? উজুরিবে কি আর কোনো ওয়াইস নবাদ দেয় না যে মা বাবার ওয়াইস কিনলে করে। মা বাবার ওয়াইস বর্তমান যুগে করলে মানুষ একটু বিরক্ত বোধ করে। মা বাবা কত সম্মানের ইজ্জতের যে ওয়াইসুল করণীকে আপনি যদি ফলো করেন পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী এমন একজন ব্যক্তি, ওয়াইসুল করণী আম্মা
আম্মা জান বৃদ্ধ আম্মাকে ফেলে ওই ওয়াসিল করনি আমার নবীর দরবারে যেতে পারছেন না। আম্মা বলি, ও আমার সন্তান তুমি যাইবা, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার যদি ইন্তেকাল হয়ে যায় কি করবা? তুমি এখন যাও না। মা ভক্ত ছেলে মাকে লালন পালন করার জন্য থেকে গিয়েছেন। সুবহানাল্লাহ। মার সেবা করতেন, বেশি সেবা করতেন। এক পর্যায়ে আমার নবীর যখন ইন্তেকাল হয়েছে, এই ইন্তেকাল খবর ওনাকে শোনানো হয় নাই। আমার নবীর এই জুব্বা মোবারক নিয়ে 4 জন সাহাবী এসে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী কায়নাত ফারুক আজম ওনারা আসলেন, এসে খোঁজ খবর নিয়ে করুন শহরে আসলেন, ওনার খোঁজ খবর নিলেন। বলে ওয়াইসুল করণী কই আছে, কই থাকে? ওয়াইসুল করণী ওনার পাশে গিয়ে ওই সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন। বলে আমরা মদিনা শরীফ থেকে এসেছি হুজুর, আমার নবী একটা উপহার আপনার জন্য দিয়েছে। উপহার নিয়ে ওনারা দাঁড়িয়েছেন। বলে কি হলো? আমার নবী কই, কেমন আছে বলো? বলে আমার নবী ইন্তেকাল হয়েছে, আমার নবীর ইন্তেকাল হয়েছে, ওফাত হয়েছে। আপনার জন্য এই তবরুক এই উপহার পাঠিয়েছে। উনি ইন্তেকাল হয়েছে খবর শুনে একটা দৌড় মারলেন, 7-12 মাইল চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। কয় মাইল চলে গিয়েছে? কি বলছো? আমার নবী কিভাবে দুনিয়া থেকে চলে গিয়েছে আমি জানি না, অনেক দূরে চলে গিয়েছেন। ওনারাও দৌড়ছেন, ওনার সাথে মা ছিলেন। বলে অনেক দূরে গিয়ে সিজদায় পড়েছেন। বলে আমি এটা গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের গুনাহ মাফ করা না হবে। উনি সিজদায় পড়ছেন যে আয় বারিকালা, আমি এটা গ্রহণ করব না, আমার নবীর উম্মতের গুনাহ মাফ করাই দেন। উনি মাফ করাইতে 16 আনায় নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের গুনাহ মাফ করাইছেন কে? হযরত ওয়াইসিল করণী। দেখেন ওনাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে, পাঠাইয়েছেন উম্মতের সুবিধার্থে, উম্মতের কল্যাণে। সুবহানাল্লাহ। ওনারা উম্মতের কল্যাণে কাজ করে যায়। হুজুর গৌসুল আজম মাইজভান্ডার উম্মতের কল্যাণে কাজ করে গিয়েছেন, ঠিক কিনা? উনি জায়গা জায়গায় চারাক বীজ ভ্রমণ করে দিয়েছেন। হুজুর গৌসে পাক যেমন শত শত খলিফা, শত শত ওলি বানিয়েছেন, ওলির সমুদ্র করে দিয়েছেন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারিও ওলির সমুদ্র বয়ে দিয়েছেন, ঠিক কিনা? রাঙ্গনিয়ায় যে মাজারাত রয়েছে, আপনি হিসাব করেন, যেই দিকে মাজারাত রয়েছে, যেই দিকে মাজার রয়েছে, হযরত বজলুর রহমান মাহাজির মক্কি এর রাঙ্গনিয়ার শুরুতে, হযরত নূর মোহাম্মদ ফকির, হযরত বাসা ফকির, হযরত কাঙ্গালি শাহ, হযরত রহমালি, হযরত খলিলুর রহমান শাহ, হযরত রাহাতুল্লাহ নকশবন্দি, ওনার হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের খেলাফত রয়েছে। সুবহানাল্লাহ। এভাবে আপনি রাঙ্গনিয়ান আছে কাছে যত ওলি আবদাল ওলি সাহিত্য আছে, দিন ইসলামের খেদমত করে গিয়েছেন। আমার নবীর খুশব, আমার নবীর আকীদা, আমার নবীর প্রেম জায়গায় প্রচার করেছেন। ওনারাই হচ্ছে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের খলিফা। সুবহানাল্লাহ। দেখেন, বলে দুনিয়ার জমিনে ইসলামকে আল্লাহ 2 দ্বারাই প্রতিষ্ঠা করেছেন। একটি হচ্ছে শরীয়তের আলেম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গৌসুল আজম মাইজভান্ডারি, গৌসুল আজম মাইজভান্ডারি, গৌসুল আজম মাইজভান্ডারি, আহলান সাহালান, আহলান সাহালান,
সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের আজিমুসান মাইজভান্ডারী কনফারেন্সের সদরে মাহফিল সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী বোয়ালখালী গঙ্গন্ডি দরবার, বোয়ালখালী চরণদ্বীপ দরবার শরীফের সম্মানিত নায়েবে মুনতাজেম হযরতুল হাজ আল্লামা মাওলানা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপী মাদ্রাজিলুল আলী, সকলে বলি মারহাবা। আপনারা যারা বাইরে এদিক ওদিক ঘোরাফেরা করছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে এসে আল্লাহ ও আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিল করুন। আলহামদুলিল্লাহ, আমরা জিনার জন্য অপেক্ষমান। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর খুশবু জিনার থেকে পাওয়ার জন্য আমরা অতি আগ্রহে বসে রয়েছি। আমাদের পরম শ্রদ্ধেয় দরবারে গৌসুল আজম মাইজভান্ডারীর অনন্য খলিফা হুজুর ওসিউর রহমান ফারুকী রাদিয়াল্লাহু তাআলা সুযোগ্য রক্ত জিগর নায়েবে মুনতাজিম চরণদ্বীপ দরবার শরীফের সম্মানিত নায়েবে মুনতাজিম বোয়ালখালী চট্টগ্রাম হযরতুল আল্লাম জনাব মৌলানা শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপী মাদ্রাজিলুল আলী হুজুর এসে উপস্থিত হয়েছেন। আমার ডানে বাম অসংখ্য সুযোগ্য উলামায়ে কেরাম বসে রয়েছেন। আমি অযোগ্য ছোট কমে আলম, আপনার মহব্বত করেছেন বিদায় এসেছি। আল্লাহ আমাদের হাজিরাকে কবুল করুক, আমিন বলেন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী কিবলায়ে আলমের চরণে যাওয়ার জন্য অসংখ্য উলামায়ে কেরাম প্রাথমিকভাবে অপছন্দ করেছেন। পরে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী বুঝে ওনার দরবারে গিয়ে এক একজন জবরদস্ত বলি হয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর নাম হচ্ছে পীরানা পীর, পীরদের পীর, সুবহানাল্লাহ বলেন। উনি এমন খলিফা তৈরি করে গিয়েছেন যেনারও বায়াতে সুন্নাহ গ্রহণ করে মানুষদেরকে দিন ইসলামের সঠিক নির্দেশন মানুষের মাঝে পৌঁছায় দেন, সুবহানাল্লাহ। তেমন একটি দরবারের নাম চরণদ্বীপ দরবার শরীফ ওসিউর রহমান ফারুকী মাদ্রাজিলুল আলী হুজুর কেবলার দরবার শরীফ। আজকে আমি হুজুরদের দোয়া চেয়ে আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।